বর্ধমানে আদিবাসী তরুণীকে খুন ও আর্চিকর কাণ্ডে বিচারের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে বিডিও অফিস ও থানায় ঢুকে বিক্ষোভ আদিবাসীদের। আর্চিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে বর্ধমানে আদিবাসী তরুণীকে খুনের ঘটনার বিচার চেয়ে ক্রমশ সুর চড়াচ্ছেন আদিবাসী সমাজ। আজ বাঁকুড়ার কোতুলপুরে পুলিশের ব্যারিকেড ভেঙে বিডিও অফিস ও থানায় ঢুকে চরম বিক্ষোভে ফেটে পড়েন আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের কর্মীরা। এবং ভিডিওকে ডেপুটেশন দিলেন, দাবি দাবাটা কি? আমাদের মূল দাবি ছিল যে আরজিকরের ঘটনাটা ঘটেছে, তাতে করে দোষীদের অবিলম্বে ফাঁসি দিতে হবে, গ্রেপ্তার করে। আর বিশেষ করে নাদুর ঝাপানতলায় বর্ধমান, ওটা শক্তিগড় থানা, বাসন্তী হাসদাকে যে নির্মমভাবে খুন করা হয়েছে, দোষীদেরকে ধরে শাস্তি দিতে হবে, ওটা হলো। তারপরে যেটা এখানে প্রথম ঘটনাটা ঘটছিল যে পুলিশ আমাদেরকে ব্যারিকেড দিয়ে দিয়েছিল, পুলিশ ঢুকতে দিচ্ছিল না, আমাদেরকে ব্যারিকেড ঢুকতে হয়েছে। এটা একটা আমাদের একটু প্রশাসনের দিক থেকে আমরা একটু আকৃষ্ট হচ্ছি, মানে এটা ঠিক নয়। কারণ আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি, আগাম থেকে ভিডিওকে জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি, তার সাথে আমরা বাধা পেলাম, এটা ঠিক আমরা মেনে নিতে পারছি না। আর একটা বিষয় যেটা হচ্ছে, আমাদের আঞ্চলিক কিছু দাবি আছে। এখানে বিডিও সাহেবের কাছে আমরা বলে এসেছি আঞ্চলিক দাবি, যেটা যাদের পাড়ায় সোলার লাইট নেই, ধরুন ড্রেন অকেজো হয়ে পড়ে আছে, রাস্তা নেই, আদিবাসী পাড়াতে যেখানে নলকূপ নেই, শৌচালয় নেই, ঠিক আছে, সেখানের ক্ষেত্রে পরিবেশ ঠিকঠাক থাকে এবং আমাদের যাতে সুযোগ সুবিধাগুলো ঠিকঠাকভাবে আমাদের আদিবাসীদের কোটা অনুযায়ী বন্টন হয়, সেই হিসাবে আমরা বিডিও সাহেবকে ডেপুটেশন দিলাম। এরপরে আমরা যাব ওসির কাছে। মিছিল আমাদের আদিবাসী মেয়েটাকে বর্ধমান জেলায় যে মেয়েটাকে হত্যা করা হয়েছে, সেটার জন্য আমাদের বিশেষ করে আমাদের ডেপুটেশন চলছে। আর এটা আমরা চাইছি যাতে দোষীদের শাস্তি চায়, ফাঁসি চায়, আমরা এটা চাইছি। এটার জন্য আমাদের কাছে বিডিওর কাছে আমরা এটা ডেপুটেশন জমা দিতে এসেছি। আর আমাদের এখানে পুলিশ প্রশাসন আমাদের ঢুকতে দিচ্ছে না, আমরা জোর করে আমরা এখানে ঢুকেছি। মিছিলটা চালু করেছিল আমাদের সেই কতুলপুরের চাঁদনীঘাট থেকে। এখন কি যতক্ষণ না দাবি দাবা মানা হচ্ছে আমাদেরকে আন্দোলন চলবে, আমাদের এখনো চলবে, যতক্ষণ না আমাদের দাবিটা মানছে ততক্ষণ আমাদের চলবে। কি বলবেন এই বিষয়ে? আমরা চাইছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এটা যেন দোষীদের শাস্তি দিক, ফাঁসি চায়। আর যেটা আমাদের কলকাতাতে যেটা আরজিকরের যেটা আমাদের ডাক্তার তরুণীকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে, তার জন্য আমরা সেটা দোষীদের ফাঁসি চাই, যত তাড়াতাড়ি সম্ভব ফাঁসি দেওয়ার জন্য আমরা এটা প্রতিবাদ করছি। পুলিশ আমাদেরকে এখানে ঢুকতে দিচ্ছে না, মানতে চাইছে না, আমাদের ভিডিওর কাছে আসতে দিচ্ছে না। আমরা জোর করে আমরা এসছি আমাদের দাবির জন্য, দাবি জানার জন্য এসছি। আমরা জোর করে ঢুকেছি, আমাদের প্রথমে ঢুকতে দিচ্ছিল না, আমরা জোর করে এসছি। আমাদের দাবি দাবা বলতে আরজি করে যে ঘটনা ঘটেছে তার আসামিদের ধরা আর সঠিক বিচার করে তাদের শাস্তি দেওয়া। আর বর্ধমানে আরেকটি মেয়ে, আমাদের আদিবাসীদের মেয়ে প্রিয়াঙ্কা হাসদা নামে মেয়েটি আরজি করের মতনই ঘটনা ঘটেছে, মেয়েটিকেও ধর্ষণ করে গলা কেটে খুন করা হয়েছে। তাদের সেই খবরটা তো কোনো হাইলাইট হয়নি, কোনো জায়গায় এখনো ছড়ানো হয়নি যে বর্ধমানে ঘটনা ঘটেছে বলে। আমরা চাইছি বর্ধমানেও জানে তদন্ত করে তাদের সঠিক বিচারটা হয়, আসামিরা যাতে ধরা পড়ে, এটাই চাইছি আমরা। হ্যাঁ, আমরা দাবি জানিয়েছি, এরপর আমরা থানায় যাব, থানায় গিয়ে আমরা দরখাস্ত দেবো, দেখি কি হয়। দেখলাম তো যে ঢোকার সময় পুলিশের সাথে কারণ তো বুঝতেই পারছেন, এতগুলো মানুষ এসেছি, ঢুকতে দিচ্ছিল না। আর আমরা যেই কাজে এসেছি সেই কাজটা হয়তো তারা করতে দিতে চাইছিল না, যাতে আমরা করতে পারি, সেই জন্য আমরা জোর জবরদস্তি করে ঢুকেছি। হ্যাঁ, দিয়েছি। ভিডিও স্যার কি আশ্বাস দিলেন? ভিডিও স্যার তো বললেন যে দেখা হবে ব্যাপারটা। আপনাদের কাজের পক্ষ থেকে দিচ্ছেন? এটা কোনো পক্ষ নয়, এটা কোনো দল নয়, এটা আমাদের আদিবাসীদের ভারত জাকাত মাঝি পরগনা থেকে, এটা কোনো দল নয়। যতক্ষণ না এই আমরা বিচার পাচ্ছি না, কি আন্দোলন চলবে? অবশ্যই চলবে। কি বলবেন জানি? এটা নিয়ে কি আর বলবো, আমরা সবাই চাই যাতে দোষীরা ধরা পড়ুক, ফাঁসি হোক, এটাই চাই, আর কি চাইবো। আপনার নাম? সুস্মিতা সরেন। সুস্মিতা সরেন।